প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমরা বেশি কথা বাড়াবো না, সরাসরি ক্লাসে যাব। আমরা আজকে আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে। আজকের পার্ট শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের যতগুলো অধ্যায় আছে তার থেকে সবথেকে বেশি পরিমাণ কোশ্চেন এই অধ্যায় থেকে হয় এবং এমন কোনো চাকরির পরীক্ষা নাই বা যে কোনো প্রতিযোগিতা পরীক্ষা নাই যে এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসে না। তার মানে প্রত্যেক পরীক্ষায় আপনার এই অধ্যায় থেকে কোশ্চেন আসবেই, সেটা হোক চাকরির পরীক্ষা, হোক বার্ষিক পরীক্ষা, কেমন হোক ভাইভা পরীক্ষায়ও এই অধ্যায় থেকে কোশ্চেন হয়। আর প্রত্যেক চাকরির পরীক্ষায় এই অধ্যায় থেকে কোশ্চেন হয় এবং বার্ষিক পরীক্ষায়ও এই অধ্যায় থেকে কোশ্চেন হয়। তাহলে এই অধ্যায়ের গুরুত্ব সম্পর্কে তো আপনারা বুঝতে পারছেন। তাহলে এই অধ্যায় কিন্তু কোনো বাদ দেওয়া যাবে না, খুব সুন্দরভাবে করতে হবে। তাহলে এই অধ্যায়ে প্রথমে আমরা আলোচনা করব বিম কি। বিম কি আমরা প্রথমে আলোচনা করব বিম কি। বিম এক প্রকার আনুভূমিক মেম্বার। আমরা প্রথম সংজ্ঞা দেব, পরে আস্তে আস্তে বুঝিয়ে দেব। বিম এক প্রকার আনুভূমিক মেম্বার বা কাঠামো বলতে পারেন। কাঠামো এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে সাপোর্টে লোড স্থানান্তর করে। তাহলে বিম কি? বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে সাপোর্টের লোড স্থানান্তর করে। বিম কি? বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে সাপোর্টের লোড স্থানান্তর করে। তাহলে আমরা দেখি, চিত্রে দেখি কেমন। আনুভূমিক মানে হরিজন্টাল, বুঝছেন? বলছে বিম এক প্রকার অনুভূমিক মেম্বার। অনুভূমিক মানে কি? এমন হরিজন্টাল রেখা কেমন হয়? এমন অনুভূমিক মেম্বার যা এক বা একাধিক সাপোর্ট কেমন হয়? এই যে এক বা একাধিক সাপোর্ট, একাধিক এই যে আরো হতে পারে। এই হচ্ছে সাপোর্ট, বুঝছেন? এইগুলো হচ্ছে সাপোর্ট। এটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, আর এটা হচ্ছে অনুভূমিক মেম্বার। এখন সংজ্ঞায় কি বলছে? বিম এক প্রকার অনুভূমিক কাঠামো। এই যে অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড এই সাপোর্টে স্থানান্তর করবে। তার মানে কি? বিম কি? এখানে কি লোড আছে না? মনে করেন 500 কেজি লোড আছে, 500 কেজি লোড এখানে আছে, কেমন? এখন এই লোডটা এই প্রথমে কে নেবে? বিম। এই বিমটা আবার এই সাপোর্টে দিয়ে দেবে। সংজ্ঞায় কি বলছে? এখানে মনে করেন বিমে একটা সাপোর্ট বা বিমে একটা লোড আসছে, লোড মানে হচ্ছে ভার আসছে বিম। তাহলে এই ভারটা প্রথমে কে নেবে? বিম। বিম নিয়ে এই সাপোর্ট ট্রান্সফার করবে, তাই বলছে কি? বিম এক প্রকার আনুভূমিক মেম্বার যা এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এবং এর উপর আগত লোডকে সাপোর্টে স্থানান্তর করে। এই যে একটা লোড আছে এর উপর, এই কোথায় স্থানান্তর করছে? এই সাপোর্টে। তার মানে এই লোডটা প্রথমে ভীম নেবে, ভীম নেওয়ার পর এই সাপোর্টে দিয়ে দিবে, কেমন? তারপরে একটা কোশ্চেন আছে, ভীম কত প্রকার কি কি? বলছে ভীম কত প্রকার কি কি? ভীম সাধারণত আছে 5 প্রকার। ভীম কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার, কেমন? ভীম হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত ভীম, সাধারণ
সাধারণ ভাবে স্থাপিত বিম তাহলে সাধারণভাবে স্থাপিত বিমটা দেখতে কেমন আমাদের সেটাও জানা থাকা লাগবে। তাহলে আমরা দেখি সাধারণভাবে স্থাপিত বিম দেখতে কেমন। এই যে বিম কেমন, এটা হচ্ছে সাপোর্ট, এটা কি সাপোর্ট, এটা হচ্ছে বিম, এটাও কি সাপোর্ট। তাহলে সাধারণভাবে স্থাপিত বিম দেখতে এমন, বিমটা এমন হবে যার এই প্রান্তে আর এই প্রান্তে সাপোর্ট থাকবে, মাঝখান দিয়ে কিন্তু কোনো সাপোর্ট থাকবে না, একদম প্রান্ত দিকে এই প্রান্ত আর এই প্রান্তে সাপোর্ট থাকবে। যদি এমন হয় তাহলে সেটা সাধারণভাবে স্থাপিত বিম। 2 নম্বরে কি ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার বিমটা দেখতে কেমন আমাদের জানা থাকা ভালো। এই যে বিম শুধু এইখানে সাপোর্ট থাকবে, এই যে সাপোর্ট এমন থাকবে, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তার মানে একদিকে সাপোর্ট থাকবে, তাও ফিক্স সাপোর্ট, একদিকে ফিক্স সাপোর্ট থাকবে। তাহলে ক্যান্টিলিভার বিম একদিকে সাপোর্ট থাকবে আর অন্যদিকে ফাঁকা থাকবে, এমন যদি থাকে সেটা ক্যান্টিলিভার বিম। আরও থাকতে পারে এভাবে, কিন্তু আরও অনেক দূর থাকতে পারে বিম, কিন্তু সাপোর্ট শুধু একদিকে থাকবে, যে কোনো একদিকে, হয় এইদিকে নয় এইদিকে, কেমন এমনও হতে পারে, যে কোনো এক সাইডে সাপোর্ট থাকবে, তাহলে সেটা হবে ক্যান্টিলিভার বিম। ঝুলন্ত বিম, তারপর হচ্ছে কি ধারাবাহিক বিম। ধারাবাহিক বিমটা কেমন দেখেন, ধারাবাহিক বিম এই যে যদি এই প্রান্তের এই প্রান্তে সাপোর্ট থাকে তাহলে সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, কিন্তু এর মাঝে যদি আরো সাপোর্ট থাকে সেটা হবে ধারাবাহিক বিম। আরো থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, কেমন, তাহলে এটা হচ্ছে ধারাবাহিক বিম, অনেকগুলো সাপোর্ট থাকলে সেটা হবে ধারাবাহিক বিম। তারপরে একটা বিম হচ্ছে কি 5 নম্বর বিম হচ্ছে কি আবদ্ধ বিম। আবদ্ধ বিমটা দেখতে কেমন, এই যে বিম এই দুই প্রান্তই আবদ্ধ থাকবে, তার মানে দুই প্রান্তেই সাপোর্ট থাকবে, আর সাপোর্টটা এমন ভাবে থাকবে যে একদম ফিক্স আবদ্ধ অবস্থায় থাকবে। তাহলে বিম কত প্রকার? 5 প্রকার। প্রথম কি সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, ধারাবাহিক বিম, আবদ্ধ বিম। আরেকটা কোশ্চেন, সাপোর্ট প্রতিক্রিয়া, সাপোর্ট বলছে সাপোর্ট প্রতিক্রিয়া অনুসারে বিম কত প্রকার। প্রথম কোশ্চেন ছিল বিম কত প্রকার, এবার বলছে সাপোর্ট প্রতিক্রিয়া অনুসারে বিম কত প্রকার। সাপোর্ট প্রতিক্রিয়া অনুসারে বিম 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম, একটা হচ্ছে স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম। সাপোর্ট প্রতিক্রিয়া অনুসারে বিম 2 প্রকার, একটা হচ্ছে স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম, আর একটা হচ্ছে স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যাল স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিমটা কি আমরা সেটা দেখব।
বিমের সাপোর্ট প্রতিক্রিয়া বলছে কি স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যাল ডিটারমিনেটের বিমটা কি যে সকল বিমে স্থাপক প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় তাকে স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম বলে। এখন সাপোর্ট প্রতিক্রিয়া বলটা কি আমরা দেখি। সাপোর্ট প্রতিক্রিয়া বলটা কি আমরা দেখি। কোশ্চেনটা মুছে দিই। সাপোর্ট প্রতিক্রিয়া বল মনে করেন এই যে একটা বিম আছে, এখানে লোড আছে 50 কেজি, এখানে আরো লোড আছে মনে করেন 10 কেজি। তাহলে এই সাপোর্টটা কি পরিমাণ লোড নিতে পারবে আর এই সাপোর্টটা কি পরিমাণ লোড নিতে পারবে সেটাই হচ্ছে সাপোর্ট প্রতিক্রিয়া বল। মানে এই যে বিমে 50 কেজি লোড আছে, বিমে তো লোড আসে 50 কেজি, আবার এই বিমে 10 কেজি লোড আছে। এখন এই লোডে বহন করবে কোন সাপোর্ট? এই সাপোর্ট আর এই সাপোর্ট। তাহলে এই সাপোর্টটা কি পরিমাণ লোড বহন করবে কিংবা এই সাপোর্টটা কি পরিমাণ লোড বহন করবে সেটা হচ্ছে সাপোর্ট প্রতিক্রিয়া বল। তাহলে কি বলছে? যে সকল বিমের সাপোর্ট প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় তাকে স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম বলে। এখন সাম্যাবস্থার সূত্র কি আমরা আগে শিখে আসছি, তো সমস্যা নাই। এটা নিয়ে আলোচনা পর আমি আবার সাম্যাবস্থাটার সূত্র কি সেটা নিয়ে আলোচনা করব। তাহলে স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম কি বোঝা গেছে। স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিমে আবার কত প্রকার দেখেন। স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম কি কি আছে দেখেন। সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম। তাহলে স্ট্যাটিক্যাল ডিটারমিনেট বিম হচ্ছে তিনটা, একটা আছে সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম। এখন স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম indeterminate beam স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম আগেরটা কি সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যেত, আর এটা সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যাবে না। যে সকল বিমের সাপোর্ট প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় না তাকে স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম বলে। স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম কি কি দেখেন।
আবদ্ধ বিম আর আছে ধারাবাহিক বিম। স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম যে সকল বিমের স্থাপন প্রতিক্রিয়া বল সাম্যাবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় না তাকে স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিম বলে। স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট বিমের মধ্যে কি কি আছে? আবদ্ধ বিম আর ধারাবাহিক বিম। এখন বলছে কি যে সাম্যাবস্থার সূত্রগুলো লিখো। ওই যে সাম্যাবস্থা নিয়ে আমরা এখন আলোচনা করব। সাম্যাবস্থা সূত্র গুলো লিখো। সাম্যাবস্থার সূত্র কয়টা? তিনটা। একটা আছে সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আমরা কিন্তু আলোচনা করে এসেছি আগের চ্যাপ্টারগুলোতে। সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0, তার মানে অনুভূমিক বলের যোগফলের সমষ্টি 0, উলম্ব বলের যোগফলের সমষ্টি 0, আর একটা আছে মোমেন্টের যোগফলের সমষ্টি 0। কেমন? তাহলে কি সাম্যাবস্থার সূত্র তিনটা, একটা হরিজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, মোমেন্ট ইকুয়াল কি হবে? 0 0 0। কেমন? এখন মনে করেন এই যে একটা বিম আছে, বিম দেখতে কেমন? এটা হচ্ছে কিন্তু সাপোর্ট, বিমটা হচ্ছে এটা। কেমন? বিম। এখন দেখেন এই বিমটা কি কি ধরনের সাপোর্ট আসতে পারে, বিমে কি কি ধরনের সাপোর্ট আসতে পারে, মানে লোড আসতে পারে, এই বিমটা কি কি প্রকার লোড আসতে পারে, তাহলে সেটা আমরা দেখবো। কেন্দ্রীভূত লোড, কেন্দ্রীভূত লোড বা পয়েন্ট লোড, ইংলিশে যদি বলে কেন্দ্রীভূত লোডকে বলবে পয়েন্ট লোড। কেমন? তাহলে কেন্দ্রীভূত লোডটা কেমন? কেন্দ্রীভূত লোডটা কেমন দেখেন। কেন্দ্রীভূত লোড হচ্ছে এই 50 কেজি, এটা হচ্ছে কেন্দ্রীভূত লোড। তার মানে যে কোনো একটা কেন্দ্রে কাজ করবে। মনে করেন এই 100 কেজি, যে কোনো একটা কেন্দ্রে রাখছেন, এই যে একটা বিন্দুতে কাজ করতেছে, সেটা হচ্ছে কেন্দ্রীভূত লোড। তারপরে একটা আছে কি সমভাবে বিস্তৃত লোড। বিমে কি কি প্রকার লোড আসতে পারে? বিমে লোড কি কি প্রকার লোড আসতে পারে? একটা হচ্ছে কেন্দ্রীভূত লোড। কেন্দ্রীভূত লোড কেমন আমরা দেখেছি। তারপরে কি সমভাবে বিস্তৃত লোড। সমভাবে বিস্তৃত লোড কেমন দেখেন? এই যে বিম আছে, এই যে এমন থাকতে পারে কিংবা এমনও থাকতে পারে। এমন চিহ্ন যদি দেওয়া থাকে সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। তার মানে এইখানে যে লোড আসবে, এইখানে মানে প্রত্যেক বিন্দুতে একই পরিমাণ, এইখান থেকে এই পর্যন্ত প্রত্যেক বিন্দুতে একই পরিমাণ লোড কাজ করতেছে। যদি এই বিন্দুতে 5 কেজি করে, এই বিন্দুতে 5 কেজি, এই বিন্দুতে 5 কেজি, এই বিন্দুতে 5 কেজি। যদি এই বিন্দুতে 10 কেজি করে, এখানে 10 কেজি, এখানে 10 কেজি, আর সেটা উল্লেখ থাকবে এমন যে 10 নিউটন পার মিটার, মানে প্রত্যেক মিটারে 10 নিউটন লোড আসতেছে। সমভাবে বিস্তৃত লোডের চিত্র কেমন এমন দেওয়া থাকবে, এমন দেখে আমরা বুঝবো এটা সমভাবে বিস্তৃত লোড, আর এমন উল্লেখ থাকবে 10 নিউটন পার মিটার। কেমন? তারপরে কি অসমভাবে বিস্তৃত লোড, আমরা মুছে দিই। অসমভাবে বিস্তৃত লোড অসমভাবে বিস্তৃত লোডটা কেমন দেখেন? এই যে বিম, এই যে এমন থাকবে। দেখেন এই চিত্র থেকেই বোঝা যাচ্ছে, দেখছেন
এইখানে উপরের থেকে নামতেছে, তার মানে কি এইখানে বেশি লোড, তারপর কম লোড কম লোড কম লোড। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে যে অসমভাবে মানে কি সমান না, প্রত্যেক বিন্দুতে সমান লোড কাজ করতেছে না। এইখানে যে লোড কাজ করতেছে এইখানে সেই লোড কাজ করতেছে না। এইখানে চিত্র থেকেই বোঝা যাচ্ছে এখানে বেশি লোড কাজ করতেছে, এইখানে তার তুলনায় কম। এটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লোড। এমন থাকতে পারে, আবার এমন থাকতে পারে। এটাও কি অসমভাবে বিস্তৃত লোড। তাহলে বিমে কি কি প্রকার লোড আসতে পারে? কেন্দ্রীভূত লোড, সমভাবে বিস্তৃত লোড, অসমভাবে বিস্তৃত লোড। বিপজ্জনক সেকশন কি? বিপজ্জনক বিপজ্জনক সেকশনটা কি? এখন দেখেন, বিপজ্জনক সেকশন আছে যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে বিপজ্জনক সেকশন বলে। যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি আপনাদের মনে কোশ্চেন রাখতে পারেন, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি? আমরা যখন ম্যাথ করব তখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, আর তখনই আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কি। কেমন? ধরো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও চিত্র অঙ্কন করতে হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি। তাহলে বিপজ্জনক সেকশন কি? যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে। তাকে বিপজ্জনক সেকশন বলে। আর একটা আছে বিপজ্জনক সেকশন কি বা কাকে বলে, একটা হচ্ছে কি ইনফ্লেকশন বিন্দু। এটা হচ্ছে যে সেকশনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে। তাকে ইনফ্লেকশন বিন্দু বলে। মানে কি বিপজ্জনক সেকশন, যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে বিপজ্জনক সেকশন বলে। আর ইনফ্লেকশন বিন্দু কি, যে সেকশনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে ইনফ্লেকশন বিন্দু বলে। বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আসে যে যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে কি বলে। শর্ট কোশ্চেন কিন্তু ধরে যে সেকশনে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে কি বলে, বিপজ্জনক সেকশন। আবার এমন ধরে যে সেকশনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে কি বলে, ইনফ্লেকশন বিন্দু বলে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোশ্চেন, বাই প্রায় সময় ধরে, এবং আর আপনাদের বার্ষিক পরীক্ষা আসার সম্ভাবনাও বেশি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি বুঝতে সমস্যা হয় ইনফর্ম করবেন, সামনের ক্লাসে সেই টপিকস নিয়ে আবার আলোচনা করব।